আমার যুবক ভাইরা, মেহারি কাদেরিয়া আহমদিয়া বুগদাদিয়া দরবার শরীফের বাবারা, হাজী আবু সুবহান রহমাতুল্লাহ আলাইহির স্মরণে 44তম বার্ষিক ওরস মুবারক। এই 44তম বার্ষিক দেখে ভিতরের মধ্যে একটা চিপ দিয়া উঠেছে। এই 44 বছর অতিক্রম হয়েছে। এই 44 বছরের ভিতরে আপনার সঙ্গে চলাফেরা করত এমন অনেক মানুষ অন্ধকার কবরে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগামী এই মাহফিলটা যদি 88 হয়, এমনও আছে আমিও নাই, আমার দোস্ত দুনিয়াতে নাই। বন্ধুরে আমার, আমাকে অনেকে ভুলে যাবে, আপনাকে অনেকে ভুলে যাবে। একজনকে প্রশ্ন করছি তোমার নাম কি? সে বলে আমার নাম এমুক। তোমার বাবার নাম কি? সে বলে এমুক। জিজ্ঞেস করলাম তোমার দাদার নাম কি? কয় আমার দাদার নাম এমুক। জিজ্ঞেস করলাম তোমার বড় বাপের নাম কি? কয় বড় বাপের নাম এমুক। জিজ্ঞেস করলাম তোমার বড় বাপের দাদার নাম কি? কই আমি তো জানি না। এটাই হলো ইতিহাস। এমন পীরের পর পীর যখন যাবে, আমাকে মানুষ অটোমেটিকলি আমার নামটা বিলুপ্ত হয়ে যাবে, আপনার নামটা বিলুপ্ত হয়ে যাবে। আপনার নাতির ঘরের প্রতি আপনার নামটাও জানবে না রে বাবা। এই জন্য যুবক, এই 44তম বার্ষিক মাহফিলটা অতিক্রম হয়েছে। কত শ্রোতা এই মাহফিলে এসেছিল, ওই শ্রোতাগুলো এখন কবর দেশে চলে গিয়েছে। এই কবরে কেমন আছে আমি তো জানি না। এই কবরে দাদা কেমন আছে জানি না। এই কবরে নানা কেমন আছে আমি জানি না। হাইরে, নানা মারা গেলে নানার বাড়িতে যাওয়া হয় না, নানি মারা গেলে নানির বাড়ির বিলুপ্ত হয়ে যায়। এ যুবক, আরে আপন মেয়েও যদি স্বামীর বাড়ি যায়, দিনে দিনে ব্যস্ততায় পড়ে গিয়ে নিজের আপন বাড়িটার মধ্যে আসার কোনো সুযোগ হয় না। এমন এক সময় আসে বাবা চলে গেলে কোনো রকম মারে দেখতে আসে, আবার মা চলে গেলে ভাইদের আমল বড় ডেঞ্জারাস হয়ে যায়, ভাইয়ের বউদের আমল বড় ডেঞ্জারাস হয়ে যায়। ওই বোনগুলো বাবার বাড়ির অধিকার নিয়েও আসতে পারে না, অথবা ওই বোনগুলো তার স্বামীর বাড়ির সন্তান আদি নিয়ে ব্যস্ত হয়ে যায় গো। এটাই হলো পৃথিবীর ইতিহাস। পৃথিবীর মানুষগুলো চলে যাবে। এই পৃথিবীর নির্মম ইতিহাস হলো ভুলে যাওয়ার ইতিহাস। তুমি আমারে ভুলে যাবে সামনে যতক্ষণ। ও চৌধুরী হুজুর পীর সাহেব আসসালামু আলাইকুম, আমরা চলে গেলে আবার আপনারা আমাদেরকে ভুলে যাবেন, এটা মনের বিষয় না, এটা ব্যস্ততার ব্যাপার। এই পৃথিবীর মানুষ মানুষকে ভুলে যাবে। ও যুবক, একদিন তুমি আমাকে স্মরণ রাখবে, আপনার সন্তান আমাকে চিনবেই না, আপনার সন্তানের ছেলেগুলো আমারে চিনবেই না। আপনার সঙ্গে আমার যেই মহব্বত, এই মহব্বত আপনার নাতির সঙ্গে আমার নাই। এইভাবে প্রজন্ম টু প্রজন্ম, এই 44 বছর ইতিহাস, এই এলাকার মানুষগুলা কবরে কেমন আছে আমি জানি না। এই দেখেন, একটা পাঞ্জাবি লাগাইলাম, দোস্তে একটা পাঞ্জাবি লাগাইলো, উপরে একটা কোটি লাগাইলো, আমি একটা ব্লেজার লাগাইলাম। এ দোস্তই আমার এই শীতের মধ্যে কত জামা লাগাইলাম, আমার শরীরের মধ্যে ঠান্ডা লাগে, নিজের বিছানায় ঘুমাইবো, বিছানাটা সুন্দর করে তোষক ফালাইলাম। এই কথাগুলো যদিও সিম্পল কথা, এইগুলাই হলো বাস্তব কথা। ও যুবক, দুনিয়ার মধ্যে তুমি ঘুমাইবা, কত সুন্দর বিছানা তুমি চাইলা, কিন্তু তুমি যে কবরে তোমার বাবার শোয়াইয়ে দিয়াইলা, একটা বিছানা ছাড়া কবরে কাফন দিয়া ফালাইয়া দিয়াইলা। বৃষ্টি পড়তেছে, কবরের ভিতরে ঘরের টিন ছিদ্র হয়ে গেলে টিন ঠিক কইরা দাও, কিন্তু তোমার বাবার কবরে পানি ঢুকতেছে, তুমি দিয়ে একদিন বাবার কবরের পানিটারে বন্ধ করতে গেলা না। এই জন্যই তো আমার নবী বলছে, এই কবরে যত ধরনের সমস্যাই থাকুক না কেন, সন্তান যদি কবরবাসীর জন্য দোয়া করে, এই দোয়াটা কবরের ভিতরে আকাশের বিজলির মতন চইলা যায়। আরে তুমি দেখতেছ এই কবরের ভিতরে মাটির মধ্যে শুয়ে আছে গো, ওই কবরের মানুষটা বৃষ্টির পানি লিয়া পড়ে আছে, বন্যার পানিতে ভাসতেছে, কিন্তু তুমি যদি তোমার আব্বা আম্মার জন্য খালেস কইরা মাহফিলে দোয়া করতে পারো। আমার দোস্তে যেই মাহফিলে যায়, কান্দা কান্দা মা বাপের কথায় আধা ঘন্টা ওয়াজ করে, আর ওয়াজ যখন করে আমি মাঝে মাঝে দেখি পোলাপান গোলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আরে এটাই তো মাহফিলের সার্থকতা। কেন এই ওয়াজ করে জানোনি? তুমি তো মাহফিলে আসো, তোমার দাদা
দাদা কবরে, তোমার নানা কবরে, তুমি যখন মাহফিলে মা মা কইরা চোখের পানি ফালায়া কাঁদবা, মা মা কইরা চোখের পানি ফালায়া কাঁদবা, এই চোখের পানি এই দিক দিয়া ছলছল করতেছে, ওই দিক দিয়া তোমার মা কবরের ভিতরে আনন্দে হাসতেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও বাবা, এই কথাগুলো কেন বলছি? রাত্রটা গভীর হইয়া গেছে, এমন গভীর রজনীতে কত মানুষ শীতের মধ্যে বিছানা মোড়াইয়া ঘুমাইয়া রইছে, কত মানুষে পাগড়ি আর কত মানুষে কম্বল মোড়াইয়া ঘুমায়, কিন্তু এই পাগলের দলের মেহারি কাদরিয়া দরবার শরীফে হাজার হাজার মানুষ প্যান্ডেলে জায়গা না বাহিরে দাঁড়িয়ে আছে। ও বন্ধুরে, এটা মুরাদ চৌধুরী হুজুরকে দেখার জন্য নয়, এটা তাহিরিকে দেখার জন্য নয়, এটা স্বয়ং মদিনাওয়ালার জন্য, মদিনাওয়ালার জন্য, মদিনাওয়ালার জন্য, এটা হলো আল্লাহর ওলিদের জন্য। এই জায়গার মধ্যে কাদরিয়া শব্দটা লাগাইয়া দিছে। এই কাদরিয়া নামটা যখন দেখলাম, বুকের ভিতরে গাউসে পাকের নামের জজবা উঠে গেছে। আরে বাবা, আমার দোস্ত গাউসে পাকের ওয়াজ করে, আমার দোস্ত মা বাপের ওয়াজ করে। আরে গাউসে পাকের ওয়াজ করবে না কেন? গাউসে পাকের আম্মা কইছে আব্দুল কাদের রাস্তা দিয়া যা, জীবনে মিছা কথা কইস না। ডাকাইতে দইরা খুঁজা দেখে গাছে কাছে কোনো কিছুই নাই, হঠাৎ করে ডাকাত কই তুমি যাও। আব্দুল কাদেরকে একটা কথা আছে, আপনারা তো আমার কাছে খুঁজে কিছু পান নাই, কিন্তু আমার কাছে একটা জিনিস আছে। এই যে দেখেন আমার আম্মা সেলাই কইরা টাকা দিয়া দিছে, নেন টাকাগুলো নিয়ে যান। ডাকাতের দলেরা কই কি ব্যাপার, কত মানুষ ধরছি, এমন সত্যবাদী তো পাই না। এবার ডাক দিকে আমার আম্মা কইছে মিথ্যা কথা বলা যাবে না। ইন দি মিন টাইমে টাকাগুলা দিয়া দিছে। ডাকাতের দলেরা কয় আর ডাকাতি করব না, আর ডাকাতি করব না। ওই ডাকাতগুলো কালিমা পড়ে মুসলমান হইয়া ইমানদার হইয়া গেছে। এই জন্য যুবক আমার, এই মাহফিলে এসেছো, জীবনে কত গুনাহ করছি, আজকে ওয়াদা করো আর জীবনে গুনাহ করব না। আজকে ওয়াদা করো জীবনে কাহার বাড়িতে চুরি করব না। আজকে ওয়াদা করো জীবনে মা বাবার বুকে লাথি দিব না। জীবনে ওয়াদা করো জীবনে যাহা করছি ভুল করেছি আর জেনে ভুল করব না। বন্ধুরে আমার, কবর বড় সাংঘাতিক জায়গা। আমার নবী বলে হাসরের ময়দান, কালকে আজকে গত রাত্রে দেখলাম হাসরের ময়দানে তিন ধরনের মানুষকে আল্লাহ আটকায়া দিব। এক নম্বর আটকাই, ভাই দাঁড়া, সামনে যাইতে পারবি না, সবাই দাঁড়ায়া যাইব। কোন জায়গায় দাঁড়াইব? কাহারো গিরা পানিতে পানি, কাহারো হাঁটুত পর্যন্ত পানি, কাহারো কোমর পর্যন্ত পানি, কেউ গলা পর্যন্ত পানি। এই জায়গার মধ্যে দাঁড়াইয়া থরথর করে কাঁপবে। ও বন্ধু, দেখবার যদি কোনো মুরগি কিনো অথবা ব্রয়লার মুরগি কিনো, কেনার পরে কি মেশিনের ভিতরে ঢুকাইয়া দে রে বাবা, পাখাগুলো ডাইরেক্ট খুইল্লা যায়। যেমন গরম পানির মধ্যে হাঁস যখন চুবা দেয় তখন উপরে পাখনাগুলো নরম হয়ে যায়। হাসরের ময়দানে আমি তুমি নিজের গামের মধ্যে নিজেরা সাঁতার কাটবো। আমার শরীর থেকে হাঁটু পর্যন্ত পানি থাকলে আমার হাঁটু থেকে নিচ পর্যন্ত এই গোসার হাড্ডিগুলো থেকে গোশতগুলা খুলে যাবে। আর যদি কোমর পর্যন্ত পানি থাকে আমার রানের গোশতগুলো খুলে হাড্ডিতে পরিণত হইয়া যাবে। আর যদি তোমার গলা পর্যন্ত পানি থাকে গো, তোমার শরীরের মধ্যে গোশত থাকবে না। আল্লাহ বলবে দাঁড়া, হিসাব দে। জিগাইব আল্লাহ কিসের হিসাব তুমি আমার নিবা? তিন ধরনের মানুষে আল্লাহ হাসরের ময়দানে আটকায়া দিব। এক নম্বর হলো মুসল্লি, যারা মসজিদে নামাজ পড়তো। আল্লাহ কয় ভাই হিসাব দে। কয় কি? আল্লাহ আমি তো নামাজ পড়ছি, তুই নামাজ পড়ছস আমি আল্লাহ দেখছি, কিন্তু তুই নামাজ কেন পড়ছস? নামাজ না পড়লে মানুষকে বলুকটা নামাজ পড়ে না, মানুষকে খুশি করবার লাগে নামাজ পড়ছস। তুই নামাজ পড়ছস, যেমন মনে করেন পরীক্ষা গাইলে অনেক পোলাপান নামাজ পড়ে, আজকে রেজাল্ট দিছে, অনেক পোলাপান ফজর পড়ছে রেজাল্টের জন্য, যে এই মাত্র রেজাল্টে পাস করে গেছে, আর তখন আর নামাজের মধ্যে কোনো খবর নাই। আল্লাহ কয় ওই হিসাব দে, মানুষকে খুশি করবার লাগে তুই নামাজ পড়ছস, তুই আমার সামনে হিসাব দিয়া যা। এবার বান্দা দাঁড়ায়া যাবে। আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল দুজুগ। আরেক জায়গায় কয় আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজের ব্যাপারে যারা উদাসীন। আল্লাযিনা ইউরাউনা ওয়া ইয়ামনাউল মাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। এই জন্য যুবক আমার, হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষকে আটকায়া দিব। খবরদার সামনে যাইতে পারবি না।
যাইতেই পারবি না। দুনিয়ার ফ্যাক্টরিতে চাকরি করলে 20 দিন না গেলে বেতন কাইট্টা দেয়, কিন্তু আমার আল্লাহ হাজিরা দিছে, তুমি দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 ওয়াক্তই পড়লা না, আল্লাহ ইচ্ছা করলে মাছের কাঁটা লাগাইয়া তোমার রিজিক বন্ধ করে দিতে পারে। 10 দিন পড়লা না, 10 দিন কেন 100 দিন খাবার বন্ধ করে দিতে পারে। দুনিয়ার মধ্যে হাজিরা না দিলে ফ্যাক্টরিতে চাকরিতে হাজিরা না দিলে বেতন কাইটা দেয়, আর আমার আল্লাহ তোমারে আমারে এমন ভাবে নামাজের হাজিরা কেন দিছে জানেননি? অথচ নামাজ পড়লে কি হইব? এটা কি হইল, কি ধরন? আল্লাহকে আমি নামাজটা দিছি, তোরা আল্লাহু আকবার কইয়া দাঁড়ায়া যাবি, আবার আল্লাহু আকবার কইয়া গাটটা নোয়া দিবি, সুবহান রাব্বিল আযীম পড়বি, আবার দাঁড়ায়া সামি আল্লাহু লিমান হামিদা বলবি, রব্বানা লাকাল হামদ বলবি, আবার সেজদার মধ্যে যাইয়া সুবহান রাব্বিল আলা পড়বি। শুধুমাত্র দৈনিক 5 ওয়াক্ত হাজিরা দিছি, তুই কবি তুই আমার বান্দা, আমি আল্লাহ তোর স্রষ্টা। কথা গণ ঠিক কিনা? এই হাজিরা না দিয়ে রে ও আমার মা, এই দুনিয়াতে তোমার আল্লাহ ছাড় দিছে, হাসরের ময়দানে তোমার ছাড় দিবে না। কেন জানো? আল্লাহ সেদিন কাহার হয়ে যাবে, আল্লাহর সামনে কথা বলবে, এমন সাহস কাহারও হবে না। এই জন্য দুনিয়ার মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব ইবাদতের চাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এই নামাজের হিসাব নাই আমার আল্লাহ হাসরের ময়দানে নিয়ে নিবে। কারণ নামাজ এমন একটা বন্দেগী, যেই বন্দেগীতে আল্লাহর সঙ্গে দেখা করা যায়। নামাজ এমন একটা বন্দেগী, যেই বন্দেগীর মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলা যায়। এখন বলবেন তাহিরি হুজুর, আল্লাহর সঙ্গে কেমনে দেখা করা যায়? দলিলে পাই তাই বলে গেলাম। আমার দলিল আছে, আর তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো, অথবা যদি তুমি আল্লাহরে দেখতে না পারো, এই বিশ্বাস রাখবা আমার আল্লাহ তোমাকে দেখতেছেন। তার মানে বোঝা গেল নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে দেখা দেখির খেলা আছে না নাই? আর জোরে গনা আছে না নাই? এ যুবক, আমার এই নামাজ এমন একটা বন্দেগী, যেই নামাজে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে। এখন বলবেন হুজুর কথা আবার কেমনে বলে? আমরা তো আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলে মার সঙ্গে কথা বলতে পারি না, বাবার সঙ্গে কথা বলতে পারি না, আপন জনদের সঙ্গে কথা বলতে পারি না। এখন আমার নবী কেমন সহজ করছে জানেননি? আমার নবী বলে, উম্মত রে, তোমরা যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া যাও, তোমরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ তুই মনে করতেছিস সূরা ফাতিহা পড়তেছিস, তুই মনে করতেছিস একটা সূরা মিলে পড়তেছিস, তুই মনে করেছিস সূরা বাকারা পড়তেছিস, সূরা আলে ইমরান পড়তেছিস। আমার রাসূল বলছে, তোমরা নামাজে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত করো, এটা লৌহে মাহফুজের শুধু কোরআন তেলাওয়াত নয়, যেন বান্দা আল্লাহর সঙ্গে কথা বলতেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। ও যুবক, প্রীতি শিখায়া কই গেল লুকায়া, এই তাহিরি করি কি উপায়, এই তাহিরি করি কি উপায়, ও মোর জালা রে জালা কি দিয়ে হেনিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ ঝলে জালা কি দিয়ে হেনিবাই। কষ্ট হইতেছে আপনারা? হাসরের মাঠে কয় শ্রেণীর লোক আটকাইব? কথা কয় না, জোরে কন।
বেশি লম্বা করে ফেলতেছি? কষ্ট হচ্ছে আপনাদের? কয় শ্রেণী বলেছি? 1 নম্বর কে? টাউটার নামাজি। টাউটার নামাজি নির্বাচন আইলে টুপি দিয়ে আজানটা দিলে হুট করে মসজিদে জায়গা। কথা বলেন ঠিক না বেটি? এই দোস্ত আজকে রেজাল্ট দিছে না? রেজাল্ট ফাঁস করার আগে ফজর হইরা আল্লাহ তুমি আমার পরীক্ষা ফাঁস করে দিও আল্লাহ। যেই মাত্র পরীক্ষা ফাঁস করছে হে দোস্তের ফোন দেখে আল্লাহ হাবিবি কাম টু সিঙ্গাপুর। কথা কোন ঠিক না বেটি? কাম টু কক্সবাজার নাকি? আসেনি রে, আসেনি? খুব সাবধান, কার লগে সিটারি। হ্যাঁ, সুবিধাবাদী নামাজি। নির্বাচন ফাঁস করে নিলে শেষ হইতো আর কি, পরীক্ষা ফাঁস করলে শেষ হইতো আর কি। যাই রে, মাথার টুপিটা কেমনে দোকানো বইয়া তাহি জায়গা নামাজটা পড়ে গিয়া মানুষরে খুশি করবার লাগে নামাজ পড়ে। নামাজ না পড়লে মানুষকে মানুষ মন্দ কইব। আমার পোলা পান্ডে শুধু আওয়াজ করে ঠিক না বে ঠিক? আসেনি? আবার দেখবেন কিছু নামাজি দোস্ত, আমরা যখন দুই বন্ধু মাহফিল কইরা যাই তা আমরার চোখে বেশি পড়ে, আপনারা চোখে পড়তো না, তা চাপাবাজি কইরও লাভ নাই। আমরা কইয়া দিয়া যে আপনারা একটু হুইনা রেখেন, মুরব্বীরা কইও আপনারা কত কইতাছি। আমরা দুই দোস্ত যখন ওয়াজ কইরা, আমরা কিন্তু 19 বছর ধরে রাত্রে ঘুম নাই। ঠিক? আপনারা মনে করেন আমরা কত সুখে আছি। বাড়ি করছে ঠিক করে সিটিতে বেশি। কথা কোন ঠিক না বেটি? 19 বছর ধরে 20 বছর ধরে আমরা রাতের ঘুম নাই। ওই যে রাত্রে মাহফিল করি, সকালবেলা বাড়ির যাই, এরপরে একটু ঘুমাইলে একটু পরে ভাই গ্যাস রুমে আমার ফুতুই যায় বাবা বাবা গ্যাস রুমে লুকাইছে, গ্যাস রুমে লুকাইছে। এটা আমার গ্যাস রুমে লুকাইছে কোন কই যাইতাম। ওইটা আবার পাঞ্জাবিটা খুললে না গেলে কইব তাহির বাড়িতে 3 ঘন্টা বই রয়েছি খবর লো না, মুরাদ চৌধুরীর বাড়িতে 5 ঘন্টা বই রয়েছি খবর লো না। আমরা যে কেমনে বাইতেছে হিটার খবর ইতে হারালো না। আচ্ছা সত্যি করে কথাটা ঠিক আছে নিও? আমরা যে মাঝে জালার গান গাই, এই জালার গান গেলাম গাই, জালা জুরাই না যে ক ইত্তা হে জালা না, এটা কোনো ওই তরকারি জাল না, ঠিক নিও? আচ্ছা আমি কইতাছি, আমি আইছি, তোরা সিলে তোরা আমরা ব্রাজিল করস, তোরা সিল্লি বুঝি বুঝি, ঠিক আছে? ওই যে ব্রাজিলি গেঞ্জি, কথা ক ঠিক না বেটে? তোরা সিলির আওয়াজটা রং ডই বুঝতাছি, ঠিক আছে? তোরা রং ডাই বুঝালিস, আজকে শূন্য একে হইছে, ঠিক না? ঠিক আছে, কেসিমির গোলটা দিয়েছে, ঠিক আছে নি রে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। যাতে কপালে আমিও ওয়াজ ধরছি, খেলাও বলে শুরুছে, ওয়াজ থেকে নামছি, খেলাও শেষ হয়েছে। খবর কের বার্তা হে তাহিরে গেছে, খবর বার্তা হে ফুলামান কয়েকটা আছে না সিআইডি টাইনা দিচ্ছে বুঝি, পাওয়ালা করিস না তোরা রাজাকার। যাক অসুবিধা নাই, কষ্ট দিতেছে আপনারা। আমি একটু পারিবারিক কথা কই কিনলে আমি তো বন বেরের ফুলাও ওই কথা কোন ঠিক না? ও বেশি ভাষা কইলে কমেছে মাইক গোতানি যে লন্ডন থেকে আইছে, এটা না ভাই আমি নাই নুন ওই লবণ, লবণ ওই নুন, ঠিক আছে নি কথাটা? আচ্ছা বুঝলেই চলে। ফির নাসিনি তাহে আমার সাথে কথা আছে আমার একটু, মাশাআল্লাহ মারহাবা কইতেন না কিনলে গিয়া আসেন না? আপনার আসেননি? কয়জনে গেছিলাম অস্ট্রেলিয়া? টাউটার নামাজি, টাউটার নামাজি আসেনি রে? এ দুনিয়ার মানুষ। ও আবার আরেকটা আছে প্রেমিক নামাজি, ওই আমরা দুই দোস্তের কাছে যেটা ধরা পড়ে আর কি। রাস্তা দিয়া যখন আমরা যাই হুট করে দিহি ওই যে শালটা কই এডি একটু কষ্ট নেই, শালটা একটু ভাইরাল করে দিই, শালটা ভাইরাল করে দিই। এই শাল দেখছেন নিডা, এটা কি ফুল্লাপানের শাল না মুরব্বীরা শাল? কথা কনা মুরব্বীরা শাল। মাঝে মাঝে যখন আমরা মাহফিল থেকে যাই, রাস্তা দিয়ে আডে আর কিছু মুরব্বীরা এই শালটি একবার ফেস দিয়া ও আর ফাউরি শীতে কাঁপতাছে, এমনি আস্তে আস্তে গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ কইতে কইতে রাস্তা দিয়ে আইটা যাইতাছে। এই লোকটার গড়ে উরসুন গিল গিয়া কহুন শোনা মসজিদে জানা নিছে, নামাজও যাইতাছি, মুরব্বীরা দিয়ে যে আইটা 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 মসজিদও জায়গা, হেরার গড়ে হুইতা থাকতে ভাল লাগে না, হুইতা থাকতে ভাল লাগে না, মসজিদও জায়গা। রসুল কয় এইরকম মসজিদের প্রতি যার মনটা জুইকা থাকে ফইরা থাকে তাদেরকে আমি আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিব। বিশ্বাস করেন কিনা আমি জানি না, কিছু কিছু মুরব্বী আছে দোকানে চা খায়, খাইতে যায় খালি দুইটা টান দেওয়ার পরই আজানটা মাইরা দেয়, মাইরা দেওয়ার পরে কই ও চার দাম কত? কই আরে চা তো রয়ে গেছে, খাইতাম না, দেখুন না আজান হয়েছে জানে, এই চার কাপটা ফালাই দিয়া মসজিদও জায়গা, ঠিক আছে নি? হ্যাঁ এইরকম কিছু মুসল্লি হেরা মসজিদ ছাড়া ভাল লাগে না, আর আমরা কিছু লোক আছে বাজার ছাড়া ভাল লাগে না। ঠিক কিনা বলেন? খোদার কসম এই দুনিয়াটা কেবলমাত্র আখিরাতের জন্য কৃষি ক্ষেত। যা করে যাবেন
তাই পাইবেন। কথা বলেন ঠিক না বেঠে? আর আমরার ফুলাফান মুরব্বীরা উঠটা জাগানি দোস্ত, আর আমরার ফুলাফান মোবাইল টিপতে আজানটা দিলে হালি গুমডা লাগে। তোরা লাগে তো বেহেশতে টিকিট রেডি। সত্যি কথাটা। আর আমনের বিবেক দিয়ে হিসাব করেন, আমার কোন লাগতো না। আল্লাহ কয় দাঁড়া, এক চুল পরিমাণ সামনে যেতে পারবি না। আমি দুনিয়াতে ছাড় দিছি, আখিরাতে ছেড়ে দিব না। আমি চাইলে দুনিয়াতে নামাজের হাজিরা না দেওয়ার কারণে তোর গলায় কাটা লাগাইয়া তোকে আমি রিজিক বন্ধ করে দিতে পারতাম, তারপরে খাওয়াইছি, আর তারপরে পড়াইছি, তারপরে কথা বলাইছি। কেন? আমি আল্লাহ বান্দারে বড় মায়া করে বানাইছি। কি করে বানাইছি? মায়া করে বানাইছি। এই জন্য আমি তোরে কি করছি? তোরে দুনিয়াতে চলাইছি, ফিরাইছি, খাওয়াইছি, ঘুরাইছি। এই জন্য। আর তুই যেইভাবে বেআইনি চলাফেরা করছস, ইচ্ছে করলে তোর ঘরটারে পুরাই দিতে পারতাম। রসুল কয় একটা ঘরে যদি সদস্য বেশি থাকে, একটা লোক এমন অন্যায় করছে, তার ঘরটা ফুরাইয়া দেওয়ার কথা, এরপরে আল্লাহ কিন্তু পোড়ায় না। কেন পোড়ায় না জানেননি? হাদিসে আসছে ওই ঘরটার মধ্যে শিশু থাকে, তারে পোড়াইতে গেলে শিশু মারা যাবে। ওই বাড়িতে গরু থাকে, তাকে মারাইতে গেলে গরু মারা যাবে। ওই এলাকার মধ্যে ঝড় তুফান ভূমিকম্প দিলে ফসল নষ্ট হবে। একজনের কারণে নিরীহ প্রাণী, নিরীহ শিশু, নিষ্পাপ শিশু মারা যাবে। এই জন্য আল্লাহ পাক বড় বড় গজব দেয় না। আমি কি বুঝাতে পারছি? এগুলো হাদিস শরীফে চমৎকার ভাবে লেখা আছে। আমি রাত্র গভীর দিকে সব বলতে পারলাম না, তবে আস্তে আস্তে গুছাই নিতেছি। নামাজের হিসাবটা সর্বপ্রথম নিব। যুবক, এখন তুমি সমীকরণ করো। ফজর পড়ছো না জোহর পড়ছো না আসর পড়ছো, সময় পাইছি না মাগরিব পড়ছো না এশা পড়ছো না, ঠিক আছে, যা করছো ভুল করছো। আমরা দুই দোস্ত মিললে একটা গান গাই সব সময়। এখন বাবিলিকু হবে গো, যা হবার তা হয়ে গেছে। তাহলে আজকে থেকে আমরা একটা কমিটমেন্ট করি যে আমরা 5 ওয়াক্ত নামাজ, তাহলে ঠিক আছে নি? আর নাইলে তো হাসরের মাঠ কি গেছে কেনা রয়ে গেছে? তো রয়া যেহেতু গেছে, তাইলে তো একটু চিন্তার ব্যাপার আছে। এরপরে নামাজের হিসাবগুলারে সুন্দর করে হিসাবটা নিব। কই আমিলাতুন নাসিবাতুন আসলা নারান হামিয়া, যারা করে আমল করতে 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 গাট্টি বইরা লাইছে, এরপরে গরে দিয়ে আল্লাহ দুজকটা ভরবো। কিরে? এই জন্য ভরবে কারণ এরা লোক দেখানো নামাজ পড়ছে। কথা কোন ঠিক না বেঠি? তাইলে আজকে থেকে ওয়াদা, নামাজ হবে তো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো, দেখেন কত জায়গা যাইতেছি। 2 নম্বর হলো একদল মুজাহিদে আল্লাহ আটকাবে। এই দাঁড়া, আল্লাহ কেন ডেকেছো? তুমি কে? আমি আল্লাহ তোমার পথের মুজাহিদ। তুমি কেন জিহাদ করেছো? তোমার সন্তুষ্টির জন্য জিহাদ করেছি। বাঁচলে গাজী, মরলে শহীদ। আল্লাহ বলবে মিথ্যা কথা, তুই জিহাদ করলে মানুষ তোরে পালোয়ান কইব, মানুষ কাছে তুই বড় বাহাদুর হবি। তুই আমার সন্তুষ্টির জন্য জিহাদ করস নাই, তুই মানুষের বাহবা পাওয়ার জন্য জিহাদ করেছিস। আমি সব জানি, তাকে আল্লাহ আটকাইয়া দিব। তাইলে আপনি যতই কিছুই করেন, বাহাদুরি না, যাই করবেন একজনের সন্তুষ্টির জন্য জবানটা খুলে কোন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? আল্লাহ সন্তুষ্টির জন্য করলে আল্লাহ পাক আপনাকে নিজ হাতে জান্নাতের টিকিট দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। তাইলে আমরা সেই আল্লাহর প্রেমে মত্ত হতে চাই কি চাই না? 2 নম্বর গেল। 3 নম্বর আমার দোস্ত এখানে অনেকক্ষণ প্রায় 20 মিনিট কালেকশন করছে কি না? দানবীর দিকে ডাক দিবে, এই দানশীল ব্যক্তিরা এদিকে আয়। কি করছস? তোমার পথে দান করছে। আল্লাহ বলবে মিথ্যা কথা, তুই মানুষের মারহাবা পাওয়ার জন্য দান করছস, তুই মানুষের বাহাদুরি করার জন্য দান করেছিস। যদি আজকের এই দানটা আপনি দিল থেকে দিয়া থাকেন, আপনি মনে রাখবেন আপনি দানশীল ব্যক্তির জন্য আল্লাহ পাক আরো সে আজিমের ছায়ার ব্যবস্থা করেছে। তাহলে আপনার জন্য তো সুবিধা আল্লাহ রাখছে। তাহলে আপনি কিল্লেকে উচিত টিহা দিয়া আপনি কিল্লেগা দুনিয়ার লৌকিকতা করবেন? আপনি একজনকে খুশি করবেন, জবানটা খুলে কোন তিনি কে? আপনি এমন ভাবে নামাজ পড়তেছেন, রুকু করতেছেন, একটা রুকু তো কম দেন না, একটা সাজদা তো কম দেন না, তা আপনি কিল্লেগা লুক দেখানো করতেন, আল্লাহকে খুশি করতে কর না। এই দোস্ত, গরমের দিন শীত না গরম? গরমের দিন শীত না গরম? বুদ্ধি থাকলে আমল নামা এমনি বার করুন যা, কোনটা জানেননি? বুদ্ধি থাকলে কয় করে এই জানালাটা খুলে রাখ, ঠান্ডা লাগবো, ঘুমাইতাম। জানালা খুলে রাখছে, হ্যাঁ নাক ডেকে ঘুমাইতেছে। বাস আপনি নিয়ত করবেন, এই জানালাটা খুলে রাখ, মসজিদে আজান হলে আমি মসজিদে যেতে হবে। তাইলে কি হলো? সারা রাত ঘুমাইতে কিয়া নফল নামাজের সওয়াব পাইলেন, আবার বাতাসও পাইলেন। তো আমরা হাজ্যতের কারণে শুধুমাত্র আমরা এত কিছু করার পর আমরা
কাড়া লইরা জায়গা কি রে লড়ে জানেননি আমরার হাতছত্রা ঠিক হইছে না কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি চলে গেছেন মুর্শিদের কাছে জোরে কান্না সুবহানাল্লাহ এই কথাগুলো আমি যে বলছি তরিকতের ভাষায় কিন্তু বলছি মূলত এই ছোট ছোট কথাগুলো আমরা যতটুকু ক্ষুদ্র জ্ঞানে পারি আমরা কিছুটা সবক দেওয়ার চেষ্টা করি আমরা যারা তরিকতের কাজ করি গাউসে পাক মুর্শিদের কাছে গেছেন আচ্ছা মুর্শিদের বাড়ি যাওয়া কি গুনাহ হইব কথা কোন গুনাহ হবে মুর্শিদের কাছে গিয়া এমন এক আলাপ শুরু করছে ঘন্টার পর ঘন্টা চলে গেছে গাউসে পাক তো দলিল বুঝে যে মুর্শিদের দরবারে কিছুক্ষণ বসে থাকলে হাজার বছরের নফল ইবাদতের সওয়াব হয় কথা বলেন ঠিক না বেঠিক গাউসে পাক যখন গেলেন যাওয়ার পরে ওয়াজ শুনতে 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 ঘন্টার পর ঘন্টা চলে গেছে শেষ পর্যন্ত তিনি এমন ভাবে ঘন্টার পর ঘন্টা চলে গেছে পেটে ক্ষুধা লেগে গেছে আজকে যে আপনারা আসছেন ওয়াজ শুনতে শুনতে একটু ক্ষুধা লাগতেছে না কি লাগতেছে না পেটটা কামড়াইতেছে না ডায়াবেটিসের রুগীটি একবার কইলেটা হুগাই যেতেছে গা আমি বুঝতেছি এরপরে আপনারা বইয়া রইছেন হয়তো খাইলে পেট ভরতো কিন্তু আমাদের ঈমান ভরতেছে কথা কোন ঠিক না বেটি একদিন না খাইলে আর কিতা হইব আজকে সব সময় তো ঘুমাইছি আজকে না ঘুমাইলে আর কি হইব কুমকুমিয়া হাবিবি কামতানাম আমি এই কথাগুলো সুরদা বললে অনেক সময় লেগে যেত এই জন্য কথা কইয়া ঠেলা লইতাছি যা থাকে কফালে এবার ইন দি মিন টাইমে গাউসে পাক যখন মুর্শিদের কাছে কথা বলতেছে বোঝা গেল পীর মুরিদি নতুন না পীর মুরিদি পুরান জিনিস কথা কোন ঠিক না বেঠিক এই কথাগুলো বুঝাইতেছি আপনাদেরকে গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কে রাসূল বলছেন আমার কদম সকল নবীদের কাদের উপরে আর তুমি আব্দুল কাদেরের কদম সকল ওলিদের কাদের উপরে সেই আব্দুল কাদের জিলানী আবু সাইদ মাখজুমি রাহমাতুল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছেন আর তুমি বায়াতের বিরুদ্ধে ফতোয়া লাগে করো তুমি কোন দেশের সেট হয়ে গেছো আবার ওয়াজের মধ্যে বইয়া কইতেছো শাহজালালের কবর শাহপুরানের কবর গোলাপ শাহর কবর লাইতাইয়া ভাঙ গেল কি দোস্ত কইছিনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটু আগে আমার দোস্ত আহলে হাদিসের ব্যাপারে বইলা গেছে এই আহলে হাদিসের বড় হুজুর এর নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই লোকটা কথাবার্তা বলে ঢাকায়াদের মতন কিন্তু কথা বলতে গিয়ে ঈমান শেষ করে সে বলতেছে শাহজালালের কবর শাহপুরানের কবর গোলাপ শাহর কবর আমানত শাহর কবর খাজা গরিবে নওয়াজের কবর যা আছে সবগুলো উঁচু কবর লাঠি মেরে ভেঙে দাও আমি ওই দিন কইছি কইছি আসেন না আপনার সাথে ঠিক আছে নি আয়সা কেল্লা বাবার মাজার আয়ো বাংলা লাগিয়া ঠেঙ্গা নালা বাঙ্গা গুরিগঙ্গা বাসায় দেব কথা কম ঠিক না বেটে এই আল্লাহর ওলির মাজারকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা এক জাক ওলি আল্লাহর পাগল আছি কথা বলেন ঠিক কি না বলে কিছু কইনা দিক কেমন করছে বাইরে গেছে গা অস্ত্র জমা দিছি ট্রেনিং জমা দিছি না কথা কো একটু ঠান্ডা ভাষায় কথা কই দিক আপনারা কি মনে করছেন যে নরম হয়ে গেছি গা একবার ঠেঙ্গে নালা বাঙ্গাল আমাদের এসে ওলি আল্লাহর আমারে বন্ড কো জিনা মন সেটা কওগা মাজার পূজারি কো যেটা কোন সেটা কওগা কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইলে আমরা কি ছেড়ে দিমু ঠেঙ্গে নালা বাঙ্গা দিমু নজরুল হিসাব কি ডরাইতেছে নাকি তা ডরাইলে হিসাবগিরি বন্ধ করে দিমু ডরাইলে এই মনে ফিরে বাকি আমাদের হিসাবগিরি করতে হইব এই কাঁপতাছে বেড়ায় না বই বসে কাঁপতাছে বই থেকে কাঁপতো না যে জায়গায় মাহফিল করে ওই যে গাজীপুর কালীগঞ্জ গাজীপুর নরসিংদী তো মুরিদের অভাব নাই বেকারি আসেনি মুরিদের নিজে থেকে একটি খান নিয়া আমি সব খবরে রাখি একটা মুরিদ আছে বেকারি আছে ঠিক আছে ওরে কে কাঁদছিস নি নাইলে আজকা দেখবি খবর আছে কেক দিতি আজকা কেক আনছে মাশাআল্লাহ মারহাবা কই না রে আয় এখন বাবিলে কি ওই বলি আপনারা যে পাগল বাপ রে বিটালকে বলছি আরেকটু দোস্ত একটু লাইলে বানতাছি বুঝলেন না ঘুমের টাইম তো এখনো ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে ওরে মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার সহনে গো আমার মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার সনে গো যা হবার তা এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে হাই হাই কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায় কাল সাপে দংশিছে ওরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নিয়ে আসে গো
আমার যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নেই আছে গো, যা হবার তা হইয়া গেছে, ঠিক কিনা? গাউসে পাক মুর্শিদের কাছে গেছে, দীর্ঘক্ষণ আলোচনা শুনেছে, হঠাৎ করে পেটে ক্ষুধা লাগছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। পিসাব ডাক দিয়ে কয় আব্দুল কাদের ডাইনে বেমে যাওয়ার দরকার নয়, চলো দরবারে যা আছে তা ওই খাইয়া লইবা। কই আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, হোরবাদ গেল তো যদি বলি না খাইলেন না, না না খাইছি, আসলে খাইছি না, শর্মিন দিয়ে কই আর কি। প্রথম তো যদি মনে করেন যে ঘটনাক্রমে যদি খাউন না ওই খাইতাম পারি, পরে গাড়ি তাই আছে একটা পুরানি উড়েও কি রে যে না করছিলাম রে। যদি এরকম ঘটনা কখনো ঘটে না, এরকম ঘটতেও তো পারে, কইও বুঝছই না কইরেন, যেখানেই চাইলা খাইলেন না তো এরা যা আছে, আচ্ছা ঠিক আছে, কষ্ট কি দরকার, হাত মুখটা ধুইয়া আসবেন আর ইচ্ছে মতো বেড়ে দিবেন, ঠিক আছে? আল্লাহু আকবার, জোরে করছে না, এটা কাউকে বুঝাইতেছি আর কি। তো শর্মিন্দা হয় অনেক সময় না করে নাও, আমি না থাকতে কি দরকার, খাই চাইছি। যেমন ওই যে নজরুল কারি সাহেব পিসা বুঝল যে কইছে চাইলে খাইলি না, আমি না খেয়ে আসছি, আসলে কিন্তু খাইছি বহুত আগে, ঠিক আছে? পরে কিন্তু পেটটা কিন্তু ঠিক জ্বলতেছে, ঠিক আছে? বুঝছেন এমনি? আচ্ছা ঠিক আছে, চুলা তখন ধরান, চুলা আগুন ধরেন, তরকারি গরম করেন। আচ্ছা যাই হোক বাবার আমার, তো গাউসে পাকরে বলতেছে চলো তো এর আছে খেয়ালো। গাউসে পাক শর্মিন্দা না বাজি দরকার নাই, এমনি শর্মিন্দা কইছে আর কি। মুর্শিদ চলে গেছে বাড়িতে, গাউসে পাক না কইরা দি জান্ডা বাঁচতেছে না রে। হুট কইরা একটা লোক আইছে চাঁদের মতন চেহারা, আয়া কো আব্দুল কাদের, মুর্শিদে কইলে কি না করে? তখন আব্দুল কাদের জিলানী তো বেলায়েত সম্পন্ন, তিনি ডাক দিয়ে কয় আমি মুর্শিদের লগে ঘন্টার পর ঘন্টা 1.5 দিন পর্যন্ত এখানে প্রেমের আলাপ করলাম, আপনি ছিলেন না, ডানে ভাবে কেউ ছিল না। আমার মুর্শিদ যখন আমাকে খাবারের কথা, কষ্ট হইতেছে আপনারা? আমার মুর্শিদ যখন আমাকে খাবারের কথা কইছে তখন তো আপনি ছিলেন না, আপনি জানলেন কিভাবে? তখন সে বলছে আমি জমিনের উপরে বাস করি না, আমি বাস করি পানির তলে, আমার নাম খিজির আলাইহিস সালাম। কেউ খবর আসেনি? উনি কে? খিজির আলাইহিস সালাম। তো খিজির আলাইহিস সালাম কেডা? যার কাছ থেকে স্বয়ং মুসা নবী গিয়ে তরিকতের সবক আনছে। মুসা নবী একদিন কথা বলতেছে, এক উম্মত কইতেছে নবী গো আপনার মতন এত জ্ঞানী, এত সুবিধাবাদী, আর সরি আপনার মতন এত সৌভাগ্যবান কেউ নাই। কে রে? কয় আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন। পরে মুসা নবী একটু ভাব ধরছে আর কি, এটা তো অবশ্যই, আমি তো কথা বলি। কিছু লোক আছেন এরকম, পরের দিন যখন কথা বলতে গেছে আল্লাহর কথা কয় না, জিগা হে আল্লাহ তোমার ডাক দিছি, একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই, আজকে দিয়ে তুমি কথা কও না। কথা কমো কেমনে? তোমারে জিজ্ঞেস করছে তোমার মতন জ্ঞানী নাই, তুমি দিতে চুপ থাইকে মনে হয় বাবদুল্লাহ যে তুমি জ্ঞানী। আল্লাহ আমি তো নবী, আমার উপরে কি আর কেউ তো দেখতেছি না? আল্লাহ দেখতেছো না? তোমার সাইতে আরো বুঝুন না আছে, এটা পানির তলে বাস করে। আল্লাহ এই লোকটার সাথে আমি দেখা করতে চাই। এ সেই কোন ব্যক্তি? আমার চাইতে বেশি বুজুর্গ। আল্লাহ এটা কই মাছ বাজি কর, কই মাছটা বাজি কইরা কড়াইয়ের মধ্যে লইবি, লইয়া নদীর মধ্যে যাইবি, সাগরও যাইবি, যাওয়ার পরে যেই জায়গায় যাওয়ার পরে এই বাজা মাছটা যেতে হয়ে যাবো গা, যেতে হইয়া জিহানো পড়বো, ওই ওখানে একটা রাস্তা হইব, রাস্তা দিয়ে গেলে ওই তল দেশে ঢুকলে ওই প্রেমিকটারে পাইবি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওখান সাগরে ভারী দিতে গেলে একলা গেলে ডর না, ও সাথে একজন লইছে, লইয়া কইছে কইরে লো আমি যাই তুমিও যাও, আমি যদি ঘুমাই যাই তুমি সজাগ থাকো, তুমি ঘুমাই গেলে আমি সজাগ থাকো, আর কই মাছটা জিয়ানে যেতে হইব, হিয়ানে গেলে আমার কাছে কইও। পরে রোয়ানা দিছে, দেওয়ার পরে দুইজনই সজাগ। একটু পরে মুসা নবী ঘুমাইছে, সামনে যাই তাইনও ঘুমাইছে। ঘুমার পরে অনেক দূর যাওয়ার পরে সজাগ হইছে, ওইটা দিয়ে কই মাছটা নাই। জিগা কই মাছ কইরে কইতারি না, তো তোরা না কিছু দেখে রাখতে কেমনে দিহুম, আপনি ঘুমাই গেছেন গা, আপনি তাহলে তো আমিও ঘুমাই গেছি গা। এবার আল্লাহরে ডাক দেখে আল্লাহ কই মাছটা কো নৌকাটা গোড়া, নৌকাটা ঘোরা, নৌকাটা ঘোরা। এটা সুরদা কইলে 2 ঘন্টা লাগবে, এই জন্য টাইলা কইলে তো স্যারকে চালাই কইরা, চালাক তো আগে বিহু বাসলাম অনেকটু বুঝে গেছে, চালাক হয়েছে। 6 ঘন্টার কথা 1 ঘন্টা কয়েকটা বুঝ দিয়া জায়গা আর কি বুঝে না, চলন লাগবো তো। এরপরে কি খারাপ লাগতেছে? আচ্ছা এরপরে নৌকাটা ঘুরাইছে, ঘুরাই আইয়া দেখতেছে এক কথা কইস না রে পোলাপান,
এরপরে নৌকাটা ঘুরাই দেখতেছে, নৌকাটা ঘুরা যে দিক দিয়ে মাছটা যেত হয়ে গেছে হেমাদ একটা রাস্তা আছে, রাস্তাটা ফাইলি মন করবা যে মাছটা এই দিক দিয়ে গেছে। নৌকাটা ঘুরাই না দেখতেছে দুই নদীর মাঝখানে একদিক দিয়ে ছিদ্র দিচ্ছে, আল্লাহ এটা নি ছিদ্রটা কয় এই ছিদ্রটা কয় আমাদেরকে ডুহো। পরে এই রাস্তা দিয়ে নিচে গেছে, যাইয়া দেখতেছে একদম পানির তলদেশে হযরতে খিজির আলাইহিস সালাম বসে বসে মনিবের জিকির করতেছে। আরেকটা বড় করে কন্যা সুবহানাল্লাহ। এবার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেন আসছেন? আমি মুসা কালিমুল্লাহ, আসছি আপনার কাছে একটু দেখা করার জন্য। আল্লাহ বলছেন আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন, একটু সহবত দেওয়ার জন্য, নেওয়ার জন্য এসেছি আপনার কাছ থেকে কিছু নেওয়ার জন্য। তো ওই খিজির আলাইহিস সালাম বলেন ঠিক আছে নেওয়া যাবে, কিন্তু কথা বলা যাবে না, আমাকে প্রশ্ন করা যাবে না। হুট করে কই সামনে চলো। সামনে চলার পর একটা নৌকা দিয়ে পার হইছে, পার হইয়াই নৌকাটারে ছিদ্র করে ডুবাই ফেলাইছে। মুসা নবী কথা কই না নবী না ও যে আল্লাহ লোক কথা ক, এই ব্যক্তি আমাকে না কথা কয়ে পারবো, কথা কয়ে বসে গেলে বুঝেন না। প্রাইম মিনিস্টার কথা ক, এমপি বলছিলাম না, এমপি বলতেছিলাম টাইম আছে। প্রাইম মিনিস্টারের সাথে যে কথা মানে কথা কথা একটা আছে না এলাকার মধ্যে, আমি চলি তো রাষ্ট্রপতির লোকে, আপনি কেটা এমন একটা ব্যাপার স্যাপার আছে না। মুসা নবী কয় আল্লাহ লোকে কথা কয়ে অভ্যস্ত। যাওয়ার পরে ক আচ্ছা আপনি নদীটা পার হইলেন এই নৌকাটা দিয়া, গরিবের নৌকাটা, আপনি নৌকাটা আপনার উপকার করলো, এই নৌকাটা আপনি ছিদ্র করে লাইলেন, কারণটা কি? তা কয়ার লাগে হয়েছে আপনার সাথে হইতো না, আপনি প্রশ্ন করে না করছিলাম না। এরপরে ক ঠিক আছে। আবার সামনে গেছে, হুট করে দেখতেছে কয়েকটা ছেলে খেলাধুলা করতেছে, হুট করে দুইটারে এমনি দুইটা সিফাত দিয়ে মারা লিছে। গরিব বেটা নৌকা ছিদ্র করে ডুবাই দিলেন, আর জনগণ জিন্দা এই দুইটা এই ফুলাটারে দুইটা সিপ মারা যাবো মারা নিলেন, কারণ কি? না আপনার লাগে হইতো না, আপনার জান গা। ঠিক আছে আর কইতাম না। হুট করে সামনে গেছে, এক বিল্ডিং কায় তৈরি মানুষ মারা লাইছে, আঙ্গুলটা সোজা করে দিছে। পরে জিগা এইটা কিতা? ক আপনার সাথে আর হইতো না, সামনে যাওন যেত না, তবে জামুগা মুসা নবীকে যাইতাম না, তবে এই তিনটা কাজ কে লেগে করছেন, এই কাজগুলো আমার একটু বলেন, এরপরে আমি এটা লইয়া জামুগা। এরপরে খিজির আলাইহিস সালাম বলছে মানে বিস্তারিত, ঠিক আছে উনি হলো খিজির আলাইহিস সালাম, ঠিক আছে। এরপরে মসজিদে বলছে খাওনটা খাওয়া উচিত, কার ভাগ্য আছে মুর্শিদের খাওন। হুট করে গাউসে পাকের অন্তরে একটা ঢেউ উঠে গেছে গা, আসলে তো কাজটা শর্মিন্দা হওয়াটা ঠিক হইছে না। দৌড়ায় মুর্শিদের বাড়ি গেছে, যাইয়া দেখে আবু সাইদ মাকজুমি রহমতুল্লাহ আলাই হাতের মধ্যে খাওন লই আব্দুল কাদের জিলানীর জন্য দাঁড়ায় রইছে। আগুন আরো লাগছে নি। একটু আগে খিজির আলাইহিস সালাম আয়া কইলো মুর্শিদের কাছে যাইবার লাগিয়া, খিজির আলাইহিস সালাম জানতো না, কিন্তু আয়া কইলো। আবার মুর্শিদও তো জানে না যে আমি যখন আমু আমার লাগে খাউনলে দাঁড়ায় রইছে। জিজ্ঞেস করতেছে মুর্শিদ আপনি এখানে দাঁড়ায় রইছেন খাউনলে? তুমি যাইবা তোমার লাগে দাঁড়ায় রইছে। ইয়া ও মুর্শিদ আমি যে আমু আমি তো আপনারা বলি নাই, আপনি খাবার নিয়ে দাঁড়ায় রইছেন কি লেগা? কত এই কথাটা কি তা খিজির আলাইহিস সালামের সাথে পরামর্শ করার লাগে ডাইরেক্ট আই বললেই তো চলে গেছে। তা আপনি বুঝছেন কিন্তু তরিকতের জগৎটা এত সাধারণ কোনো কিছু না। আপনি চোখ দিয়ে যা দেখেন এটা হলো চোখের শরীয়ত, আর আপনার চোখের বাইরেও আরো